আজ দশমী, উমা ফিরে যাবেন কৈলাসে। আর দশমী তিথিতে মায়ের পুজো সারা শোভাবাজার রাজবাড়িতে সিঁদুর খেলা। দশমী তিথির পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজবাড়িতে। আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে। এলিনা, একটু আগেও তুমি ছবি তুলে ধরছিলে। আচ্ছা এলিনা, আমি যে বিষয়টা জানতে চাইবো যে দর্শনার্থীরা কি আজকেও ভিড় জমিয়েছেন মাকে দর্শন করার জন্য? একেবারে পায়েল, দেখো আমি এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়িতে রয়েছি। দশমীতে এই শোভাবাজার রাজবাড়িতে কিন্তু সিঁদুর খেলার কোনো চল নেই, কোনো প্রথা নেই। তবে এই মাকে পুরোহিত মশাই সিঁদুর দানের পরে সেই সিঁদুরই কিন্তু সারা বছর ধরে এই স্ত্রী যারা রয়েছেন, গৃহবধূ যারা রয়েছেন, তারা কিন্তু পরবেন। এটাই কিন্তু এই বাড়ির রীতি। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন তারা কিন্তু আসছেন মাকে বরণ করার জন্য। আজকে শেষ বেলায় উমাকে বিদায় জানানোর জন্য বহু মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন শোভাবাজার রাজবাড়িতে। আমি এই মুহূর্তের সেই ছবি দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ এক এক করে যারা রয়েছেন তারা কিন্তু মাকে বরণ করছেন, প্রণাম করছেন। সব মিলিয়ে আজকে সবারই মন অত্যন্ত ভারাক্রান্ত। এবং সেই সঙ্গে সঙ্গে যারা মহিলারা রয়েছেন, যারা গৃহবধূরা রয়েছেন, প্রচুর জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, তারা সিঁদুর দান করছেন মাকে। সেই সিঁদুর তারা সারা বছর ধরে পরবেন। একই সঙ্গে আজকে 2:15 নাগাদ মাকে কিন্তু নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হবে। এবং তারপরে তখনই কিন্তু এই শোভাবাজার রাজবাড়ি থেকে যে নিয়ম রয়েছে, যে রীতি রয়েছে, নীলকণ্ঠ পাখি ওড়ানো হবে। প্রতীকী নীলকণ্ঠ পাখি ওড়ানো হবে, কারণ বিশ্বাস করা হয় সেই নীলকণ্ঠ পাখি কিন্তু কৈলাসে গিয়ে জানান দেয় যে মা এবার ফিরছেন তার শ্বশুর বাড়িতে, তার শিবের কাছে। কৈলাসে তিনি ফিরে যাবেন। এবং এই মুহূর্তে আমি একবার ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে সিঁদুর খেলছেন অনেকে দেখতে পাচ্ছি আমরা। প্রচুর মানুষ যারা রয়েছেন সিঁদুর খেলছেন, মাকে বরণ করছেন। আমি একটু কথা বলবো। মাকে বরণ করলেন, সিঁদুরও খেলেছেন। মানে মনটা তো সত্যিই ভারাক্রান্ত আজকে, চোখটাও ছলছল করছে, বুঝতে পারছি। হ্যাঁ সত্যি, মানে একটা দিক কি আমাদের প্রথম কথা সিঁদুর খেলা না, আমাদের সিঁদুর দান হয়। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে মা চলে যাচ্ছেন, কষ্ট তো হচ্ছে, কিন্তু আবার এটা ভেবে একটা মা একটু মনে শান্তি পাচ্ছে যে নেক্সট ইয়ার তো আবার আসবে আমাদের কাছে। এটাকেই মানে মনে শান্তি হিসেবে মা তুমি যাও আমাদের কথা আবার মনে করে আবার কিন্তু নেক্সট ইয়ারে চলে আসবে, তোমার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। তাই মায়ের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি। টানা 1 বছরের অপেক্ষা, সে তো আর কম কথা না। এই একটা বছর আমরা প্রত্যেকে অপেক্ষা করি যে মা কবে আসবেন। আমি একজনের কাছে যাব, তার গান আমি কিছুক্ষণ আগে শুনছিলাম পায়েল। আমি একটু তার কাছে দুকলি গান শুনতে চাইবো। মায়ের বিদায় বেলায় তিনি গান গেয়ে মাকে বিদায় জানাবেন। আমি একটু শোনার চেষ্টা করব, একটু যদি 2 লাইন হয়ে যায়। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আরো কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। নামটা একটু জানতে চাই। জিনিয়া রায়দেব। খুব ভালো, ভীষণ ভালো গলা আপনার। এবং মায়ের বিদায় বেলা এরকম একটি গান সত্যি ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ। এই গান যেন কোথাও বলে দিল যে সত্যি মা চলে যাচ্ছে, বিষাদ আমাদের প্রত্যেকের মনে, কিন্তু তার সঙ্গে একটা আশ্বাস। আর এর পাশাপাশি আরও একটা ছবি দেখাচ্ছি, কাশিমবাজার রাজবাড়ির ছবি। একদিকে শোভাবাজার রাজবাড়ি, সেখানে সিঁদুর দান চলছে, আর অন্যদিকে কাশিমবাজার রাজবাড়ি, সেই রাজবাড়ির ছবি। রাজপরিবারের সদস্যরা দশমীর পুজোতে সামিল হয়েছেন। আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, কাশিমবাজার রাজবাড়ি, সেখানে মাকে নিরঞ্জন জানানোর প্রস্তুতি কতটা?
দেখো আর কিছুক্ষণ পরেই কিন্তু মায়ের নিরঞ্জন হবে এবং তার আগে এই মুহূর্তে বরণ প্রক্রিয়া চলছে, সিঁদুর খেলার প্রক্রিয়া রয়েছে এবং এই মুহূর্তে পরিবারের যারা সদস্যরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। কাশিমবাজার রাজবাড়িতে এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি বিসর্জনের প্রক্রিয়ার সেটাই কিন্তু এখানে চলছে। পাশাপাশি এই যে সিঁদুর খেলা এবং যে সমস্ত যাবতীয় প্রক্রিয়াগুলো রয়েছে বিসর্জনের বরণ থেকে শুরু করে সে সমস্ত কিছু দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন তারাও কিন্তু ভিড় করেছেন। আমি তোমাকে প্রতিমা দর্শন করাই। কাশিমবাজার রাজবাড়ির এই মুহূর্তে প্রতিমা বরণ করা হয়েছে এবং প্রতিমা কিন্তু এখানে রাখা হয়েছে। পাশাপাশি দর্পণ, এই দর্পণটিকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, দর্পণে বিসর্জন সেটিও কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই বিসর্জন দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে ভিড় জমিয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, রাজপরিবারের সদস্য রয়েছেন। বলছি আর কতক্ষণের মধ্যে বিসর্জনের প্রক্রিয়া শেষ হবে? একবারে তো শেষ হয়ে গেছে, বিসর্জন হয়ে গেছে, মন্দিরে মায়ের বিসর্জন হয়ে গেছে। এখন মানে সামাজিক লোকাচার, এখন সিঁদুর খেলা হবে, এই সমস্ত নিয়ে তারপরে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, এই নিয়ে আমাদের এখন অনুষ্ঠান আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মা কালীর যে পাট রয়েছে, এই পাটেতে এখন মাটি দেওয়া থাকে, এই মাটিতে মন্ত্রপুত করে এই মাটি দিয়ে আবার মা কালী দীপান্বিতা কালী পুজোর মূর্তি গঠন হবে এবং তার পূর্বে এখানে অপরাজিতা লতা দেখতে পাচ্ছেন, অপরাজিতা পুজো হবে। আগেকার দিনে যখন অষ্টমের যজ্ঞে রাজারা যেতেন তখন অষ্টমের অপরাজিতা পুজো করে যেতেন, যজ্ঞ করে যেতেন। তো সেই ধারা অনুযায়ী অপরাজিতা পুজো হবে এবং সেই বলায় যে বালা, সেই বালা তৈরি করে লতা দিয়ে তৈরি করে মন্ত্র পড়ে ধারণ করা হয়। কি ভারাক্রান্ত মনে হচ্ছে? আবার তো একটা বছরের অপেক্ষা। মন ভারাক্রান্ত বটে, আবার নয়। এই কারণেই যে মাকে আবার আমরা আহ্বান করছি কালী রূপে। সামনেই দেখতে পাচ্ছি যে এখানে পাটে পুজো হবে এবং খুব মানে কাছাকাছি সময়তেই কালী পুজো হবে, তারপর জগদ্ধাত্রী পুজো হবে। তো আশা নিয়েই তো মানুষ বেঁচে থাকে, তো সেইভাবেই মানে আমাদের। আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি পুজোর প্রস্তুতি সেটিও কিন্তু এখানে চলছে। পাশাপাশি রাজপরিবারের যে অন্যান্য সদস্যরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। বলছি যে একেবারে তো শেষ মুহূর্তের প্রস্তুতি, মন ভারাক্রান্ত? খুবই স্বাভাবিক, মাকে পেয়েছি এই কদিন একেবারে নিজের মতো করে ঘরের ভেতর, সেই মাকে ছেড়ে দিতে হচ্ছে, মন তো খারাপ হবেই। তবে এটা মনে রাখি, চেষ্টা করি মা সবসময় আমাদের সঙ্গে আছেন, থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর আমাদের দেশটা আরো অনেক উন্নত হবে, মানুষ আরো অনেক ভালো থাকবে, এই আশা রাখি আগামী দিনের জন্য। তুমি শুনতেই পাচ্ছ যে একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি প্রক্রিয়া সেটি কিন্তু এখানে চলছে। আর কিছুক্ষণ পরে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রত্যেকেরই একটাই মিনতি যে মা তুমি ফিরে এসো, আর একদম দর্পণে যে মাকে দেখা হয় সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে। শোভাবাজার রাজবাড়িতেও সেই একই ছবি, কাশিমবাজার রাজবাড়িতেও সেই একই ছবি। অসাধারণ একটা দৃশ্য মাকে বিদায় জানানোর আগে বিভিন্ন রাজবাড়িতে, বিভিন্ন বনেদি বাড়িতে এইভাবেই কিন্তু মার যে দশমী পুজোর উপাচার রয়েছে, একটা অন্যতম উপাচার বলা যেতে পারে দর্পণে মায়ের মুখ দর্শন। আর এই রীতির মাধ্যমে মাকে মিনতি জানানো হয়, আবার এসো মা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।